যারা খেলোয়াড় তারা খেলতে পেরে তারা নিজেরা খুব আনন্দ পায়, যারা নাচ গান করে তারা নাচ গান করে আনন্দ পায়। কিন্তু আমরা সৎসঙ্গীরা দেখবেন ঠাকুরের কাজ পেলে খুব আনন্দ পায়। আচার্য বলছে সবসময় আমাদের আনন্দে থাকতে হবে, আনন্দে আত্মহারা হয়ে থাকতে হবে। তাই সেই আনন্দটা কিন্তু সঠিক পথে হতে হবে। কি করলে আমরা আনন্দ থাকবো, ভালোভাবে বাঁচতে পারবো, বাঁচা বাড়া। ঠাকুরকে আমরা দীক্ষা নিয়েছি কেন? আমরা ভালোভাবে বাঁচতে বাড়তে যেন আমরা সক্ষম হয়। শুধু শুধু আমরা দীক্ষা নিই, দীক্ষা নেওয়ার জন্য একটা কারণ থাকে। যে কোনো কারণে আমরা দীক্ষা নিই, আমাদের জীবনের একটাই উদ্দেশ্য, আমাদের জীবনে ভালো থাকবো, বাঁচবো এবং বাড়বো এবং অন্যকে বাড়তে সাহায্য করব। একদিন ঠাকুর পাল্লারে বসে রয়েছে, তার ভক্তবৃন্দরা, তার পার্শ্বদরা তাকে প্রশ্ন করছে যে ঠাকুর, তুমি তো যুগ পুরুষোত্তম, তুমি যুগে যুগে এসে তুমি অসুর বধ করেছ। তুমি যখন রাম এসেছে তখন তুমি অসুর বধ করেছ, ভগবান যখন শ্রীকৃষ্ণ রূপে তুমি যখন এসেছো তখন তিনি কংসকে বধ করেছেন, যখন মহাপ্রভু এসেছে তখন জগাই মাতায় নামক অসুরকে বধ করেছে। তা ঠাকুরকে জিজ্ঞাসা করছে, ঠাকুর তুমি এই কলি যুগে তুমি কোন অসুরকে বধ করতে চাও? ঠাকুরকে প্রশ্ন করছে। আর সব সময় দেখবেন ভগবান যখন যুগে যুগে এসেছে তারা অস্ত্র শস্ত্র নিয়ে এসেছে। মা দেখবেন আগামী কদিন পরই আমাদের মায়ের আগমন। মা দশভূজায় দশক 10টি অস্ত্র নিয়ে অসুরকে বধ করেছে। তা ঠাকুরকে প্রশ্ন করছে যে ঠাকুর তুমি কোন অস্ত্র দিয়ে এবার এই কলিযুগে অসুরকে বধ করবে এবং কোন অসুরকে বধ করবে তুমি? তা ঠাকুর হাসতে হাসতে বলছে যে এই কলিযুগে অসুর কোথায়? একটা দুটো অসুর তো নয়, এই কলিযুগে তো ঘরে ঘরে অসুর। ঠাকুর বলছেন এই কলিযুগে ঘরে ঘরে অসুর, তা আমি কোন অসুরকে বধ করবো? তার ঠাকুরকে বলছেন এবার আমার কোনো শঙ্খ নয়, চক্র নয়, গদা নয়, পদ্ম নয়, এবার আমার অস্ত্র হবে প্রেম। এই প্রেম অস্ত্র দিয়ে আমি সব অসুরকে বধ করব। দেখবেন দুদিন আগে আমরা একটা মর্মান্তিক ঘটনা শুনেছি যে একটা হসপিটালের একজন নার্সকে কি অস্বাভাবিক ভাবে তাকে নৃশংস করেছে, তাকে হত্যা করেছে। তার একটা অসুর, একটা না কয়েকজন অসুর মিলে তাকে এই কাজটি করেছে। তা ভাবুন, তা অসুর তো তারা সেই আগেকার দিনে যেরকম আমরা দেখি টিভি সিরিয়ালে সেরকম তো অসুর নয়, অসুর আমাদের মধ্যেই রয়েছে। ঠাকুর এসেছেন সেই অসুরত্বটাকে বধ করার জন্য। আজকে পুরো দেশ জুড়ে সেই হাহাকার নেমেছে যে আমরা মায়েরা, যেখানে এত মায়েরা রয়েছে, এই মায়েদের ঘরেও তার ছোট ছোট ভাই বোনেরা দিদিরা রয়েছে, তারাও আজকাল কিন্তু বাইরে যেতেও ভয় পাচ্ছে যে বাইরে গেলে বাড়ি ফিরবো তো, ঠিক মতন বাড়ি ফিরতে পারবো তো। একমাত্র সত্যি কথা বলতে গেলে কি, যদি আমরা সৎসঙ্গে, ঠাকুর বলছে না সৎনাম মরণ করো, আমি নিশ্চয়ই করে বলছি তোমার উন্নয়নের জন্য ভাবতে হবে না। ঠাকুর একমাত্র আমাদের শিখিয়ে দিয়েছে যে কিভাবে চলতে লাগে, কিভাবে জীবনকে চালাতে লাগে। আমরা যেরকম একটা ছোট বোন হোক এবং একটা বয়স্ক মা হোক, আমরা নিজের মায়েদের মতন দেখি। ঠাকুর বলছে না, মা একটা নারী জাতিকে সবসময় মায়ের মতন সম্মান করতে হয়, নাহলে তার মুখ দর্শন করাও পাপ। তা যখনই দেখবে আমরা ট্রেনে হোক বাসে হোক যখন এই পোশাকটা পরে থাকি না, তখন দাদারা কিন্তু যে দেখুক না কেন, একটা গুরু ভাই হোক বা নট সৎসঙ্গী হোক না কেন, দেখে তারা বলে তারা জয় গুরু। সবাই জানি এই পোশাকটা একমাত্র সৎসঙ্গীরাই পরে। দেখে কিন্তু আমাদের গর্ববোধ হয় যে আমরা ঠাকুর অনুকূল চন্দ্রকে ধরেছি, তাকে ধরে আমরা একটু হলেও সম্মান পাই। আমরা ট্রেনে বাসে গেলে যেরকম যেখানেই হোক না কেন, সব বোনেরা হোক বা দিদি হোক, বোন দিদি বা মা, এই বলেই কিন্তু মায়েদের সম্বোধন করি।